আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম স্পিকিং উইথ আশরাফুল ইসলাম ইউটিউব চ্যানেলে। তো আজকে আমাদের বিষয় হলো কিভাবে এ থেকে ই পর্যন্ত ব্রিটিশ এবং ইংল্যান্ডে সেন্টেন্স মেকিং এবং তার ওয়ার্ড বের করা যায়। সো লেটস স্টার্ট। প্রথমে এ ফর অ্যাপেল। এ ফর অ্যাপেল। এ ফর যদি আমরা ইংল্যান্ডে উচ্চারণ করি তাহলে হবে এ ফর অ্যাপেল, এবং ব্রিটিশে উচ্চারণ করলে হবে আ ফর অ্যাপল। অ্যাপল। তারপর বি ফর বল। বি ফর ইংল্যান্ডে উচ্চারণ করলে হয় বল, আর ব্রিটিশে উচ্চারণ করলে হয় বল। দুটোটা একই হলো, কিছু পার্থক্য আমাদের আছে। তারপর সি। সি ফর ক্যাট। ইংল্যান্ডে যদি ক্যাট উচ্চারণ করতে যাই তাহলে হবে ক্যাট, আর যদি ব্রিটিশে উচ্চারণ করতে যাই তাহলে হবে খ্যাট। তারপর ই। ডি। ডি ফর ডোর। যদি আমরা ইংল্যান্ডে উচ্চারণ করি ডি ফর ডোর তাহলে ডি ফর ডোরই হবে, এবং ব্রিটিশে উচ্চারণ করি ডি ফর ডোর তাহলে ব্রিটিশও ডোরই হবে। কিন্তু যদি আমরা সেন্টেন্স মেকিংয়ের বেলায় কিছুটা পার্থক্য দেখতে পাবো। এ ফর অ্যাপেল। দিস ইজ আ অ্যাপেল। ইট ইজ আ অ্যাপেল। এটা হলো আমাদের ইংল্যান্ডের ভাষা অনুযায়ী ইট ইজ আ অ্যাপেল। আমরা যদি ব্রিটিশ ভাষা অনুযায়ী করি তাহলে হবে ইটস আ অ্যাপেল। ইটস আ অ্যাপেল। দিস ইজ আ অ্যাপেল। তারপর বি। বি ফর বল। বি ফর বুক। আমরা যদি ইংল্যান্ডের ভাষ্যমতে বি ফর বলকে একটি সেন্টেন্স মেকিংয়ে তৈরি করি তাহলে হবে ইট ইজ আ বল। দিস ইজ আ বল। আই প্লে উইথ দ্য বল। তাহলে আমরা যদি আবার ব্রিটিশ ইংরেজি অনুসারে বলকে বলকে সেন্টেন্স তৈরি করি তাহলে হবে ইটস আ বল। দিস আ বল। I like to play with the ball. I play with this ball. তারপর ডি ফর ডোর। ডি ফর ডোর। ডি ফর ডগ। আমরা যদি ইংল্যান্ডের ভাষ্যমতে ডি ফর ডগকে সেন্টেন্স মেকিংয়ে তৈরি করি তাহলে হবে ইট ইজ আ ডগ। ইট ইজ আ ডগ। আর যদি ব্রিটিশের মতে তৈরি করি তাহলে হবে ইটস আ ডগ। ইটস আ ডগ। ইটস আ ডগ। অবশ্যই ব্রিটিশে সব সেন্টেন্সগুলোকে ছোট আকারে আনার চেষ্টা করে। যেমন হোয়াট ইজ ইউর নেম, এটা ইংল্যান্ডের মতে বেশি প্রাধান্য পায়, কিন্তু হোয়াটস ইউর নেম এটা ব্রিটিশে বেশি প্রাধান্য পায়। তাই ব্রিটিশ এবং ইংল্যান্ডের কিছু ডিভাইড করা আছে ইংলিশের ভিতরে, যা আমরা সামনের পার্টগুলোতে আরও ভালোভাবে শিখতে পারবো। ই ফর এলিফেন্ট। ই ফর এলিফেন্ট। এলিফেন্ট। এলিফেন্ট যদি আমি ইংল্যান্ডের ভাষ্যমতে তৈরি করি তাহলে হবে দিস ইজ অ্যান আফ্রিকান এলিফেন্ট। দিস ইজ অ্যান আফ্রিকান এলিফেন্ট। আর যদি ব্রিটিশ ভাষ্যমতে তৈরি করি তাহলে হবে দিস ইজ আন আফ্রিকান এলিফেন্ট। দিস ইজ আন আফ্রিকান এলিফেন্ট। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হবে সামনের ভিডিওতে। ধন্যবাদ।